যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই, সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানুনি? আমার মা আমার বিদায় দিয়ে দেয়, ইলিয়াস রে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধানমন্ত্রী কোটালীপাড়া আর হলো টুঙ্গিপাড়া, ওই কোটালীপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। আমি যখন কোটালীপাড়া যাই, আমার মা আমার ভাই পিছনে পিছনে 1.5 কিলোমিটার হাইটে যায়। এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা, যেখানে মুফতি হান্নানরে ফাঁসি দিছে এই শেখ হাসিনা সরকার। ওই মুফতি হান্নানের বাড়ি, পাশের বাড়িতে আমি লজিন থাকতাম। আমি আবার ধামরাইয়ের কলিজার টুকরা ভাইদেরকে বলবো, মা সন্তানরে জীবন দিয়ে ভালোবাসে, মা কোনোদিন সন্তানরে ফেলে দেয় না বাবা। অনেক মানুষ এখানে আছে, বাপ মারা গেলে মা যুবতী থাকলে 5টা 6টা ভাই বোন লয়া বাবা জীবন কাটায় দেয়, কিন্তু বাবা পারে না গো। হে বাজান, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় লেখাপড়া করছি। যখনই মাদ্রাসা বন্ধ হয়ে যাইতো, সব ছাত্র ভাইরা বেডিংটা বেঁধে বাসায় চলে যাইতো। আমি বেডিংটা বাইন্দা বেডিং এর উপরে বসে থাকতাম। আমার রুমমেটরা বলতো, ইলিয়াস ভাই বাইতে যাব না। আমার হুজুর জিজ্ঞেস করতেন, বাবা তুই আসবি কবে? আমি বলতাম, হুজুর আমি কই যাব, আমার তো বাসায় মা নাই গো। এই যে আমার আলেম ভাইরা আমার পাশে বসা, আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা আছে কিনা। একজন আলেম বাবা গত সপ্তাহে আমি ওয়াজে গেছি তার মাদ্রাসায়, বলে জিয়াদি ভাই আপনি মায়ের পাগল, একটু আমার এই কথাটা বলবেন। আমি বলতে পারি না। জিয়াদি ভাই আমার মা প্যারালাইজড রোগী, স্ট্রোক করে আজকে 2.5 বছর বিছানায়। আমার বিবি আমার মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে না, আমি করি। আমি মুসলিম সানি পড়াই, তোহাবি পড়াই। আমি 2 ঘন্টা পর পর আবার বাসায় আসি, আসিয়া আমার মায়ের পায়খানা প্রস্রাব সাফ করে দিয়ে যাই। আমি কেন বললাম জানেন? আলেমের বিবি হয়েই যে সে রাবেয়া বসতে হবে তা না বাবা। অনেক আছে বড় বড় এসপি ডিসি, সে গাড়িতে থাকে, এসপি সাহেবরে বলে দেয়, ডিসি রে বলে দেখো নাই যাত্রা বাড়িতে ডিসি সাহেবের মা করুণা হয়েছে বিদায় বউ গাড়িতে মায়ের যাত্রা বাড়ির মোড়ে যখন ফেলাই দিয়ে যায়, টুকাইরা থাবা দিয়ে ধরছে, তুই কে? এইটারে ফেলাই দিয়ে যাস অন্ধকারে, কে? ডিসির গাড়ির সামনে যখন বুক পাতাই দিয়ে খারাইছে, ডিসির টাইনা নামাইছে। এই মহিলা তোর কি লাগে? মাইরের চোটে বলতে বাধ্য হয়েছে আমার মা। যাদবপুরের বাইরা আমার এই বুকটা ফাইরা দেখরে ভাই, ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে। তোমাদের প্রধান অতিথির চোখে পানি, আলেম ওলামার চোখে পানি। তোমার মা আমার মা দুনিয়ায় আনতে যাইয়া কত চোখের পানি ফেলছে গো বাবা। ওই মায়ের হক পৃথিবীর কোন নবীরাও আদায় করতে পারে নাই গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি বাবা, যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই, সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানুনি? আমার মা আমার বিদায় দিয়ে দেয়, ইলিয়াস রে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা
প্রধানমন্ত্রী কোটালীপাড়া আর হলো টুঙ্গিপাড়া। ওই কোটালীপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। আমি যখন কোটালীপাড়া যাই, আমার মা আমার ভাই পিছনে পিছনে 1.5 কিলোমিটার হাইটে যায়। এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। যেখানে মুফতি হান্নানরে ফাঁসি দিছে এই শেখ হাসিনা সরকার, ওই মুফতি হান্নানের বাড়ি পাশের বাড়িতে আমি লজিন থাকতাম। একবারে অন্যায় ভাবে লোকটারে ফাঁসি দিছে। আমি তো জানি, এই মুসলমানের কোলা আমার দিকে তাকাও। ইলিয়াস রহমান জিহাদি মুফতি হান্নানের আপন চাচতো ভাইয়ের বাসায় লজিন থাকতাম আমি, হিরণ, কোটালীপাড়া। আমি যখন ওই মাদ্রাসায় যাইতেছি, আমার মা বলে, ইলিয়াস রে বাবা তুই যা, তোর সাথে আর আমার দেখা হইব না, কিন্তু একটা ওয়াদা দিয়ে যা, তুই কোনদিন মাদ্রাসা ছেড়ে দিবি না। আমি মারা গেলে আমার মাদ্রাসার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে দোয়া করবি, আমার কবরের পাশে দাঁড়ায়। বাবা আমার ওই গ্রামে আমার মা যেখানে শুয়ে আছে ওই মসজিদের ছাদ ঢালাই দিলাম গত পরশুদিন, আলহামদুলিল্লাহ বলেন। আমার মা জীবনের শেষ কথা এটা বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আমি আমার মায়ের জন্য কেরানীগঞ্জ মায়ের ওসিয়ত পালন করতে যে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। বাবা বাংলাদেশের সব মানুষ জানে 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে চাইয়া নেই নাই। এই 4 কোটি টাকার মধ্যে আমি কোন বড় লোকের টাকা, এমপি মন্ত্রী বলো, কারো কাছ থেকে হাত পাইতে নেই নাই। তবে প্রতিদিন ওয়াজে প্রধান অতিথি সভাপতি কত গরিব মানুষ আমার মসজিদে মোসাফা করে টাকা দেয়। শুধু একটা আওয়াজ শুনতে চাই, আমার মায়ের মসজিদ কেন করছি জানেন? যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। বাবা আমার মা আমার জীবনে শেষ কথা বলছিল, ইলিয়াস রে আমার দুধের কসম, এটাই শেষ কথা, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। আমার মা যখন, কারণ আমাদের বাড়ির থেকে গোপালগঞ্জে যাইতে একটা নদী বাজে, ওই নদীর খেওয়া নৌকায় আমার মা উঠাই দিয়ে বলে, এখন তো সেখানে ব্রিজ হয়েছে, মাঝি ভাই আমার ইলিয়াস রে একা লয়ে যাবা, কোনো যাত্রী নিও না। আমার মা আমার নৌকে উঠাই দিয়ে আজও সেই হাতের ইশারা আমি ভুলি নাই দাদা ভাই। এই প্রধান অতিথি যখন স্কুল কলেজে পড়তো, সভাপতি যখন স্কুল কলেজে পড়তো, এই গ্রামের বাড়িতে আসলে দেখতাম যখন কলেজ ভার্সিটির থেকে আসতো একটা মাত্র দুঃখিনী পথের দিকে চায়া থাকতো, আমার জাদুটা কবে আসবে আর আমি মা একটু আরে নিজের হাতে পাকাইয়া ভালো ভালো খাবার খাওয়াবো, আমি ভালো ভালো খাবার খাওয়াবো। আজকে মাও নাই, খাওয়াবার মতো কেউ নাই। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে, আছে। 30টা সেকেন্ডে আমি দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনতে চাই, যে আওয়াজ কোনদিন এই মাঠের মধ্যে দেন নাই। হাত দুটা উঠে এই হাজার হাজার মানুষ এই রাত 11:30টার সময় হাত দুটা উঠে আমার সাথে ওয়াদা দিবেন, আজকে 23 নভেম্বর, আজকে 23 নভেম্বর হাত দুটো উঠাইয়া মায়ের জন্য বাবার জন্য একটা দরখাস্ত আল্লাহর কাছে দিবেন। হাত দুটো উঠান, উঠান, আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন, আল্লাহকে জোরে একটা বলে আল্লাহ বলে ডাক দেন। 23 নভেম্বর ডাক দেন, 23 নভেম্বর ডাক দেন, 23 নভেম্বর ডাক দেন, চোখের পানি দিয়ে আল্লাহরে ডাক দেন। আল্লাহ তুমি তাকায়া দেখো ধামরাই বাসিরে মাফ করিয়া উঠাইবা হাসর। আল্লাহ এদের চোখের পানি কবুল করো। আল্লাহ প্রধান অতিথি কাঁদছে, সভাপতি কাঁদছে, সবাই কাঁদছে, একজনের চোখের পানির খাতিরে আজকের মাহফিলকে কবুল করো। বাবা 9:30টায় উঠছি, 11:30 বাজে পাক্কা 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে তার উসিলে দিয়ে বলছি, ওয়াদা দেন 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজমা দিবেন না। কে কে রাজি আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
নামাজ হলো জান্নাতের 1 নাম্বার চাবি। নামাজ পড়বেন তো? আর একটা ওয়াদা দিবি কলিজার ভাই, আমার যুবক ভাইরা ওয়াদা দিবি ভাই, আমার বাজান ওয়াদা দিবেন, যাদের মা বাবা আছে জীবনে কোনদিন মায়ের কষ্ট দিবেন না, জীবনে বাবারে কষ্ট দিবেন না, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 30 সেকেন্ডে বলবো, যদি জীবনে বড় হতে চাও মা বাবার কাছে মাপ চেয়ে নাও। বাসায় যে মাঝে মাঝে মার হাত ধরে বাবার হাত ধরে মাপ চেয়ে নেবেন, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। পারবেন না ভাই? পারবা? পারবা? 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর ওলি এখানে আছো? বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি দিয়ে ইতিহাস প্রমাণ করে, 1 গ্লাস পানি নিয়ে যদি শীতের রজনীতে মার কাছ থেকে জান্নাত কিনতে পারে, অলিকুল শিরোমণি হতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। সে 1 ফোঁটা পানি লাগবে বাবার চোখের। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করব। তোমার বাবাই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে, তুমিও কান্দো, তোমার বাবাও কান্দে, বাবার 1 ফোঁটা পানি নিবা তুমি। কার কার বাবাই মাঠের মধ্যে আছে যে হুজুর আমার আব্বাই মাঠে ওয়াজ শুনতেছে বইয়া, ওই যুবকগুলা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। এ ভলান্টিয়াররা দাঁড়াও, তোমার বাবাই মাসে আছে কিনা দাঁড়াও। তোর পাও দূরে ধরছি ভাই, দাঁড়া, হাসবি না, শুধু কান্নার বন্যা বোয়াবি। এখন কে বলেছে আজকে যাদবপুরের মাহফিল কবুল হবে না? কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি, পিতাগুলা দাঁড়াইতে বলছি। দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়াইতে বলছি। আমি বলার সাথে যুবক পাগলের মতো বিদ্যুতের মতো দৌড় দিবি, বাপরে বুকে নিয়ে একটা চিৎকার মারবি। তোর বাপ যদি 1 ফোঁটা গরম পানি দেয়, বাইজিদ বুস্তামির মার মতো 1 গ্লাস লাগবে না, 1 ফোঁটা পানি তোর বাপরে যদি দেখাইতে পারোস কাইন্দা দিয়া, তোর বাপ দোয়া করলে তুই আল্লাহর ওলি হয়ে যাবি, আল্লাহ ওলি বানাইতে পারে। আমি বলার সাথে দূর মারবেন, যাদের ছেলে মাদ্রাসায় পড়ে প্রাণ খুলে বাইজিদ বুস্তামের মতো দোয়া করে দিবেন। আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে মাপ চাবি দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, এই যুবক দৌড় দে, তোর বাপরে বুকি নিয়ে মাপ চাইতে থাক যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, তোর পাও দূরে ধরছে যুবক, দৌড় দে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। তোর মা নাই, তোর বাপ দেখ সভাপতির ছেলে দৌড়াই আসছে, বাবারে বুকি নিয়ে কাঁদতে, সারিসটা বাপের বুকটা সারিসটা, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। সারিস না, সারিস না, কত এইভাবে জড়াই ধরে তোর বাবা শীতের রজনীতে সারা রাত তোর কান্না থামাইছে। যুবক ভাই, তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, তোর বাবারে বুকি নিয়ে কাঁদতে থাক। দেখো যেই যুবক গুলার বাবা আছে, তারা বাবারে বুকে নিয়ে আজকে 23শে নভেম্বর কান্দে, 23শে নভেম্বর কান্দে, তারা বাবা আছে তাই কান্দে। যাদের বাবা নাই কবরে, যাদের বাবা বাড়িতে, তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো, যাদের বাবা নাই তারা বসে বসে কাঁদে। আল্লাহ এদের বাবার চোখের পানিগুলো কবুল করো, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অনেক আলেমুল আমার বাবা নেই, তাদের চোখের পানির খাতিরে তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। বসে পড়েন, বসেন, বাপরে নিয়ে ওইখানেই বসে। কে বলেছে আজকের মাহফিল কবুল হবে না? শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের জন্য যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, আমি শুনছি এখানে এই মসজিদটার কাজ চলবে। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর এই মসজিদের জন্য আমার জনম দুঃখীর মা আজকে দুনিয়ায় নাই, আমার মা আমার বাড়িঘর রাইখা কবরে চলে গেছে, মাটির ঘরে। আমার মায়ের কবরে আযাব ফিরাবার জন্য রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দেব। মাত্র 5টা লোক আমি চাই, তার ভিতরে একটা লোক চাইবো জনম দুঃখিনী মায়ের জন্য এই মসজিদের কাজের জন্য 1 লাখ টাকা প্রথম কে দিবেন? আমি বলে গেলাম, পৃথিবীতে সবাই পরাজয় বরণ করলো, আপনি করবেন না। মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর ঘরে 1 লাখ টাকা প্রথম কে দিবেন? 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবেন, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব এই মসজিদের জন্য। বলেন, সময় 1 মিনিট। 1 লাখ, 1 লক্ষ টাকা মায়ের জন্য, বাবার জন্য দিবেন। নারায়ে তাকবীর!
আজকের মাহফিলের সভাপতি, তার বিবিটা মারা গেছে কয়দিন আগে। আল্লাহ সভাপতি সাহেবের বাবা মা এবং তার বিবির কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। গতকালকে যে সভাপতি ছিলেন হুজুর, সে ছিল একটা মাদ্রাসার মুহাদ্দিস, জামিলুল্লাহ মাদ্রাসার মুহাদ্দিস, এবং আফতাবনগরে মুহতামিম মোহাম্মদ আলী সাহেব ছিলেন। উনি ছিলেন দ্বিতীয় বক্তা আমার সাথে। উনিও কান্দে, জানে যে আমি মসজিদ করছি। সভাপতি আমার মসজিদে টাকা দিয়ে বলে যে হাদি ভাই, আমি শুনতাম যে আপনার মানুষে আল্লাহর হুকুমে কান্দান, কিন্তু এইভাবে যে মাঠ অবস্থা হয় 2.5 ঘন্টা মানুষ বসে বসে কান্দে, আমার জীবনে আমি দেইনি। আর এইভাবে স্টেজ ধরে রাখতে পারেন, একটা বক্তা হয়তো 1 ঘন্টা ওয়াজের পরে মাঠ খালি হয়ে যায়, কিন্তু এই 2 ঘন্টা আপনি একটা লোক পায়খানা প্রস্রাব করতেও গেল না। আশ্চর্যের ব্যাপার, মনে হয় অবশ্যই আপনার মায়ের দোয়া আপনার অ্যাকাউন্টে আছে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যায়, এটা আমার ক্রেডিট না ভাই। এই যে আপনি বসে আছেন, বসে বসে কান্দে, প্রধান অতিথি কাঁদলো, 2 ঘন্টার মতো বসে আছে, একটা লোক জান না এটা আমার ক্রেডিট না, এটা আমার ইলমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, মায়ের দোয়া। 2011 সালে আমার বাপ বলেছিল কাবাগরের সামনে দাঁড়ায়, আমি আমার আব্বার কাছে ঠিক এইভাবে মাপ চাইছিলাম যেভাবে তোমরা চাইছো। লক্ষ হাজির সামনে, আব্বা আমার একটা কিছু দেন। আমার আব্বা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবক গুলোর চোখ দিয়ে পাগলের মতো পানি ফেলাবা। ওই যে আমার বাবা 2011 সালে দোয়া করছে, এরপরে আর আমি হাসির ওয়াজ করি নাই। আল্লাহ আমার এতে করায় নাই। এই যে জেন্সের গান, বিড়ি খাওয়ার স্টাইল যা দেখো, ওইগুলো 11 সালের আগে, যেগুলো সবচেয়ে বেশি ভাইরাল আমার ওয়াজ, মিলিয়ন মিলিয়ন ভাইরাল। কারণ এই মিডিয়া গুলা, বেজরমা গুলা আমাদের এই গালি শোনানোর জন্য ওইগুলোই আগে ছাড়ে। কারণ আমি যে 2 ঘন্টা কান্দাইলাম, মেরে ছাড়ে না, কথা কন না কেন? কিন্তু ওই ওয়াজ গুলো আমার 11 সালের আগে, 8 সালে 9 সালের ওয়াজ। আমার এই 26 বছর ওয়াজের জীবনে, মুরাদ ভাই আমি কালকে বক্তৃতার নামই নাই, 26 বছর আমার ওয়াজের বয়স। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, একজন পাইছি, আর একজন লোক দাঁড়াবেন, হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।